अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि ज़य्यनन नबीना वमन अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व इतरतिहि युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लल्लाहु अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह पाव पलटे चाँद इशारे से हो चाक अंद नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सलातुन या रसूलल्लाह व सल्लल्लाहु अला नूरिन अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफदल बिस्मिल्लाहिर रहमानिर रहीम बारिक अलैहि व सुबेला नज़ारे फिरते हैं तेरे दिन है बहारे फिर
ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জাম মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন একরাম, পর্দানশীন মুসফরাত খাওয়াতিন আযম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে যেই মাসের মধ্যে যেই দিনগুলোতে হুজ্জাজে কেরামরা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। কেউ ঢেউ উৎফুল্লতার ঢেউ আল্লাহর ঘরকে সচক্ষে দেখবে, রসুলে কায়নাতের রওজায়ে আতহারকে সচক্ষে দেখবে। এই উদ্দেশ্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে তাদের জানা পেশ করছি। মানবতা মুক্তির দিশারি সাহেবে দৌলত রাহমাতুল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী, যেই নবী বলেছে উম্মত তোমরা যদি তোমাদের অন্তরের উপর নিজেদের উপর যদি জুলুম করে থাকো, আমি রসুলে কায়নাতের দরবারে উম্মত যখন আসবা, আমি রসুলে কায়নাতের কদমে আতহারে আসার পর যখন আমি রসুলকে ওসিলা করে আল্লাহর কাছে ফরিয়াদ করবা, মুনাজাত করবা, আল্লাহ তোমার ফরিয়াদও কবুল করবে, তোমার জীবনের গুনাহও ক্ষমা করবে। যেই রসুলে কায়নাতের এমন শান, সেই রসুলে কায়নাতের কদম মুবারকে লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমরা দীর্ঘ সব হয়, কেউ যদি টাকা সামর্থ্য থাকা সত্ত্বেও হজকে না করে বাদ দিয়ে দেয়, কবরে চলে যায়, আল্লাহ তাকে কি শাস্তি দিবে? আমরা এগুলো আলোচনা করছিলাম। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আজ আমরা আলোচনা করব একজন হুজ্জাজিন ইকরাম যখন একজন মানুষ হজ করতে যাবে, ওখানে গিয়ে কোন জায়গায় কোন কাজটা সম্পাদন করবে, কোন স্থানে কিভাবে ইবাদত করবে, কোন স্থানে গিয়ে কিভাবে আল্লাহর কাছে মুনাজাত করবে, এবং যদি সময় সংকলন হয় এবং রাসূলুল্লাহ আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, ওই ব্যক্তির কাছে আল্লাহ যা বলেছে তা সবসময় প্রিয় হয়। সুবহানাল্লাহ। একটু যদি লক্ষ্য করুন, হজ করতে কত কষ্ট হয়, এক তো আর্থিক, দ্বিতীয় নম্বর হচ্ছে শারীরিক পরিশ্রম হয়। তাই আল্লাহর মুসলমানদের অন্তরে, আল্লাহর কোন বান্দার অন্তরে যাতে এই ধারণা তোমাদের ওই কষ্টটা যখন আমি আল্লাহর পদ্ধতিতে হবে, আমি আল্লাহকে খুশি করার পক্ষ নিয়ে হবে, ওইটাই হবে তোমার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। আমরা যে হজগুলো করি, এই হজগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? আপনি চাইলে 3 ধরনের হজ করতে পারবেন। আপনি চাইলে হজ্জে কেরান করতে পারবেন। হজ্জে কেরান বলা হয় আপনি যখন ইহরামের কাপড় পরিধান করবেন। কেউ কেউ বলছে আমরা তো এখনো হজ করি নাই, কিন্তু আপনি যদি এগুলো আগে থেকে জেনে রাখেন, আপনার জন্য হজ ক্যাম্পে গিয়ে যখন আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে, তখন আপনার মাথার মধ্যে সেট আপ থাকবে। আমাদের শুক্রবারে খতিব সাহেব এগুলো উনি একটু একটু বলেছিলেন, সেজন্য আমি এগুলো গুরুত্বপূর্ণ হিসেবে সকলের জন্য মনে করছি। আপনি যখন হজ করার নিমিত্তে যখন আল্লাহ যখন আপনাকে তৌফিক দিবে, আপনি আপনার ঘর থেকে কিংবা বিমানবন্দরে গিয়ে আপনি যখন ওই বাংলাদেশ থেকে যাওয়ার সময় যে একটা ঠিকানা, যে একটা স্থান ইয়ালামলাম নামক স্থান যখন পার হতে চাইবেন, তখন আপনি যদি তাকবীর পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। আপনি যখন হজের ইহরাম গায়ে বাঁধবেন, তখন মুহরিম
যখন তালবিয়া পাঠ করবেন, হজের ইহরাম বাঁধার পর যখন তালবিয়া পড়বেন, মুআজ্জামার মধ্যে গিয়ে উমরার নিয়তে উমরা করবেন। উমরার নিয়তে উমরা করার পর একই ইহরামে থাকবেন, ইহরাম পরিবর্তন করবেন না। আপনি যখন একই ইহরামে উমরা করার পর আপনি 8 তারিখ মিনার দিন আসা পর্যন্ত অবস্থান করবেন হজের জন্য। এটাকে বলা হয় হজ্জে কেরান। হজ্জে কেরান মানে হচ্ছে উমরা এবং হজ একই ইহরাম নিয়ে আদায় করা। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু বলা হয় কোরআনে কারীমের মধ্যে বলেন ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার রাসূলের উম্মতদের জন্য হজকে বিভক্ত করলেও কিন্তু আমার রাসূলের উম্মত যদি কেরান করে, কেরানের মধ্যে সওয়াব বেশি। কেউ যদি তামাত্তু করে তার হজটা হয়ে যাবে। তামাত্তু বলা হয় আপনি গিয়ে এখান থেকে গিয়ে উমরা করবেন, এখান থেকে গিয়ে প্রথমে উমরা করবেন, তারপরে আপনি ইহরামের কাপড়গুলো খুলে ফেলবেন। ইহরামের কাপড়গুলো খুলে যখন 8 তারিখ আসবে, মিনার দিন আসার আগে আগে আবার আপনার বাসা থেকে কিংবা হেরাম থেকে গিয়ে পুনরায় ইহরামের কাপড় পরিধান করে ওই সমস্ত হজের বিধানগুলি আদায় করার নাম হজ্জে তামাত্তু। হজ্জে আরেকটা হচ্ছে হজ্জে ইফরাদ, আরেকটা হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ বলা হয় আপনি এখান থেকে গিয়েছেন 7 তারিখ, কারণ হজের কার্যক্রম শুরু হয় 8 তারিখ থেকে। কত তারিখ থেকে? আপনি এখান থেকে গিয়েছেন 7 তারিখ রাত্রিতে, 8 তারিখ সকাল বেলা থেকে আপনার হজের কার্যক্রমগুলো শুরু হবে। আপনার এখন ইহরাম বাঁধা, উমরা করা, আবার মুজদালিফায় গিয়ে অবস্থান করা। কারণ উমরার ওয়াজিব 2টা, একটা হচ্ছে ইহরাম বেঁধে বাইতুল্লাহকে তাওয়াফ করা, আর একটা হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। এই 2টা হচ্ছে উমরার ওয়াজিব। উমরা এখন আপনি এমন সময়ের মধ্যে গিয়েছেন যে সময়ের মধ্যে গিয়ে আপনার তাওয়াফ করে আবার মুজদালিফায় অবস্থান করতে করতে আপনার হজ ছুটে যাবে, এরকম যদি আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে, তখন আপনি শুধুমাত্র হজ্জে ইফরাদ করে, অনেকে করে ইফরাদ। দর্শক সালাতুনিয়া হজের ফরজ 3টা। হজের ফরজ কয়টা? উমরার ফরজ 2টা। একটা হচ্ছে ইহরাম বাঁধা, আরেকটা হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু হজের ফরজ 3টা, ইহরাম বাঁধা, বাইতুল্লাহর তাওয়াফে জিয়ারত করা এবং আরেকটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আল্লাহ রাসূল বলেন, আমরা হজের কার্যক্রমগুলো বর্ণনা করি। আল্লাহ রাসূল বলেন عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بمنى يوم التربية الظهر والعصر والمغرب والعشاء ثم غدا إلى العرفة. سبحان الله. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাসূল যখন হজ করতে গিয়েছিলাম, আমি রাসূলের সাথে ছিলাম। আমি রাসূলকে দেখেছি, রাসূল যখন হজে যাচ্ছে 8 তারিখ সকালবেলা রাসূল, একটা কথা মনে রাখবেন, রাসূলে কায়নাত মদিনায়ে মুনাওয়ারা থেকে হজ করতে বের হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যখন জিলকদ মাস চলছে। এটা কি মাস? এগুলো খুব জানা জরুরি মুসলমানের জন্য। রাসূল মদিনায়ে মুনাওয়ারা থেকে হজের উদ্দেশ্যে বের হয়েছে জিলকদের 26 তারিখ। কয় তারিখ? রাসূল যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে পৌঁছেছে তখন জিলকদের 4 কিংবা 5, 6, 7 এরকম তারিখ
রসুল মক্কায়ে মুআজ্জামার মধ্যে অবস্থান করলেন। মক্কায়ে মুআজ্জামার মধ্যে অবস্থান করার পর, কারণ হজের নিয়ম হচ্ছে যখন 8 তারিখ সকালবেলা হবে আপনাকে ফজরের নামাজ আদায় করার পর মিনায় যেতে হয়। কোথায়? আপনি মিনায় যাবেন। মিনায় গিয়ে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করবেন। ফজরের নামাজ সহ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পর সূর্য ওঠার আগে আগে, সূর্য ওঠার আপনাকে আরাফায় চলে আসতে হবে। কোথায়? আমি বলেছিলাম হজের ফরজ আরাফায় আপনি যদি অবস্থান করতে না পারেন তাহলে আপনার হজটা আমার হজটা হবে। কারণ হজের ফরজ কয়টা? 3টা। একটা হচ্ছে আরাফায় অবস্থান করা। আপনি ফজরের নামাজ আদায় করার পর মিনা থেকে আরাফায় চলে আসবেন। আরাফায় আসার পর সারাদিন আরাফার মধ্যে অবস্থান করবেন। জোহর, আসর এবং হাওয়ার মিলন ঘটিয়েছে। সুবহানাল্লাহ। কারণ দেখুন হজের সমস্ত কার্যাবলীগুলো থেকে আপনি যদি দেখতে চান, হজের মধ্যে বেশি বেশি নামাজ পড়ে মানুষ। এরকম নামাজ পড়তে হয় না তো। একটা হচ্ছে সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা, এটাও ইবাদত, এটা ওয়াজিব। আপনি মুজদালিফায় অবস্থান থেকে চলে এসেছি, প্রায় 300 বছর হচ্ছে। আমি তো আমার প্রাণের স্বামীকে দেখছি না। আল্লাহ তুমি আমার জন্য এমন একটা স্থান তৈরি করে দাও যে স্থানের মধ্যে গিয়ে যার সাথে আল্লাহ তুমি আদমের সাথে আমাকে জান্নাতের মধ্যে যে বিবাহ দিয়েছ, যার সাথে আমার সম্পর্ক করে দিয়েছ, আমি যাতে ওই আদমকে খুঁজে পাই। আল্লাহ আপনি আমাকে এমন একটা স্থান খুঁজে বের করে দিন। আল্লাহ মা হাওয়াকেও নিয়ে আরাফার মধ্যে আনলেন, হযরতে বাবা আদমকেও নিয়ে আরাফার মধ্যে আপনি সারাদিন আরাফার মধ্যে অবস্থান করলেন। যখন মাগরিবের আজান দিবে নামাজ পড়বেন না। কেউ যদি যান আরাফায়, অনেকে জানে না, এটা কাফেলার ইমাম সাহেব যিনি যায় ওনার সাথে মুআল্লিমের সাথে ঝগড়া করে, বলে আজান দিচ্ছে আমি হজ করতে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। হযরতে রাসূল করিমের সাহাবী আনাস বিন মালিক বলেন, আমি রাসূলুল্লাহকে দেখেছি যখন আরাফার ময়দানে যখন সূর্য ঢলে গিয়েছে, রাসূল মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। মুজদালিফার উদ্দেশ্যে রওনা হতে হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপত্যকার মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, রাসূল একটা স্থানের মধ্যে ইস্তেনজা করলেন। সুবহানাল্লাহ। কারণ রসুলের কায়নাতের প্রস্রাব মুবারক, এগুলো আমার রসুলের একজন বাণী। এই রসুলের কায়নাতের প্রস্রাব মুবারক গুলো যখন খেয়ে ফেলেছিল, পান করে ফেলেছিল, আমাদের প্রস্রাব পায়খানা এগুলো গন্ধ হয়। রসুলের কায়নাতের প্রস্রাব মুবারক, রসুলের কায়নাতের একজন বাণী যখন খেয়ে ফেলেছিল, রসুল ওই বাণীকে ভক্ত মুবারক ফেলতেন। সাহাবায়ে কেরামরা রসুলের কায়নাতের চুল মুবারক গুলো নেওয়ার জন্য, রসুলের কায়নাতের তুতু মুবারক গুলা নেওয়ার জন্য, রসুলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের দুলি পাওয়ার জন্য তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করত। এবং যারা পেত তারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করত। যাদের কাছে আমার রসুলের কায়নাতের তুতু মুবারক পৌঁছে নাই, আমার রসুলের হুজুর পানি যারা সংগ্রহ করতে পারে নাই, যারা আমার রসুলের কায়নাতের হুজুর পানির সাথে হাত বাজিয়েছে, তাদের হাতগুলা উনার হাতের সাথে এরকম মাসে করে মুখের মধ্যে, চোখের মধ্যে, হাতের মধ্যে মালিশ করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলাকে বলা হয় মোহাব্বত। আর আমরা যদি এখন সামান্য দাঁড়িয়ে রসুলকে সালাত ও সালামি পেশ করি, এখন এটা বেদাত কিন্তু নয়। রসুলের কায়নাতের মোহাব্বত, সাহাবায়ে কেরাম সামান্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারককে নেওয়ার জন্য, চুল মুবারককে নেওয়ার জন্য, হাদিসে মুকদ্দাসের মধ্যে আছে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইফ ইবনে খালিদ, ওনাকে আল্লাহর দরবারে বলা হয়। উনি বলছেন, আমি যতগুলো যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছি তা আমার বাহাদুরি নয়,
নয়, কারণ আমার কাছে রসুলে কায়নাতের একটা চুল মুবারক ছিল। ওই চুলটা আমি আমার যে টুপি ছিল আমি আমার টুপির সাথে বেঁধে রাখতাম। আমার রসুলে কায়নাতের চুল মুবারকের সদকায় আল্লাহ আমাকে এমন বীরত্ব দান করেছে, আমি সমস্ত কাফেরদের বিরুদ্ধেও যদি যুদ্ধে দাঁড়িয়ে যায় আমার অন্তরের মধ্যে ভয় কাজ করে না। জোরে শুনে বলেন তো সুবহানাল্লাহ। রসুল যাচ্ছেন, আমি যেখান থেকে গিয়েছিলাম রসুল মুজদালিফার উদ্দেশ্যে যাচ্ছেন। একটা স্থানের মধ্যে রসুলে কায়নাত যখন প্রস্রাব মুবারক করলেন, সাহাবায়ে কেরাম আমার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ পড়ব না আমরা? দেখেন সাহাবায়ে কেরাম ওদের কাছে নামাজের প্রতি কত টান। খন্দকের যুদ্ধের মধ্যে ওনারা পেটের মধ্যে পাথর বেঁধে রোজা অবস্থায় খন্দক গর্ত খনন করছে, তবু তারা নামাজ ছাড়ে নাই। একদল গর্ত খননের কাজ চালিয়ে যাচ্ছে, আরেক দল উঠে নামাজ পড়ছে, এরকম অবস্থা। সুবহানাল্লাহ। রাসূলে কায়নাত বললেন, আমরা মুজদালিফায় যাব। মুজদালিফায় গিয়ে আমরা মাগরিব এবং এশা একত্রে আদায় করব। কারণ মুজদালিফার মধ্যে দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ে, একটা হচ্ছে মাগরিব আর একটা এশা। আরাফার মধ্যে দুই ওয়াক্ত একসাথে পড়ে, জোহর আসর। দরুদ পড়ুন, সালাতুন ইয়া কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন মুজদালিফার মধ্যে অবস্থান করলেন। মুজদালিফার মধ্যে এমন জায়গায় অবস্থান করতে হবে যে স্থানটা হেরমের কাছাকাছি হয়, যে স্থানটা হেরমের কাছাকাছি হয়। কারণ অনেকে দেখবেন হজে গিয়েছে, সে বলে আমি এত ভিড়ের মধ্যে যাব না, কিন্তু আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তোমাদের বান্দা দেশে ফিরে আসার পূর্বে হজের ইহরাম খোলার আগে আগে আল্লাহ ওই বান্দাকে এমন পথ পবিত্র করে, যেমন একটা সন্তান মায়ের কাছ থেকে ভূমিষ্ঠ হলে যেরূপ কোনো গুনাহ থাকে না, একজন হাজী যদি হজ্জে মাবরুর আল্লাহ যেভাবে বলেছেন, রসুলে কায়নাত যেভাবে দেখিয়ে দিয়েছেন এভাবে করে, আল্লাহ একজন ছোট মাসুম বাচ্চা যেরকম বেগুনা, আল্লাহ একজন হাজীকেও বেগুনা করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে 9 তারিখ, 8 তারিখ মিনা, 9 তারিখ আরাফা, 10 তারিখ আপনাকে আসতে হবে কোথায়? 10 তারিখ শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, মাথা মুন্ডাইতে হবে। আপনি যখন 10 তারিখ শয়তানকে পাথর নিক্ষেপ করতে যাবেন, প্রথম দিন যেদিন 10 তারিখ হবে এদিন শুধুমাত্র 7টা মারে। কয়টা? অনেকে কি করে, কারণ পাথর অনেকে কয়টা নেই, 3 দিনে 49টা মারে। প্রথম দিন 7টা মারে, তারপরের দিন 21টা মারে, আবার তারপরের দিন 21টা মারে, এরকম 21টা 42 দিক দিয়ে 7টা। এখন অনেকে কি করে, অতিরিক্ত বুদ্ধির কারণে 13 তারিখ পর্যন্ত কেউ যদি মিনার মধ্যে কেউ যদি এই সেখানে শয়তানকে রমিউল জামাল কামাল করা হয়, শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, ওই 13 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি রমিউল জামালের মধ্যে অবস্থান করে, তাহলে ওই ব্যক্তিকে ওখান থেকে আসার আগে আগে শয়তানকে পাথর মেরে আসতে হবে। আমি আবার বলছি, প্রথমে 7টা নেই, যেগুলো 10 তারিখ মারে, আপনি প্রথমে 10টা শয়তানকে যখন 7টা পাথর মারছেন, তখন আপনার জন্য চুল আঁচড়ানো, আপনার জন্য চুলের মধ্যে সুগন্ধি ব্যবহার করা, গায়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করা, সেলাই যুক্ত কাপড় পরিধান করা, আল্লাহ সমস্ত কিছু হালাল করে দেয়। আপনি যখন তাওয়াফে জিয়ারত করবেন, 11 তারিখ 12 তারিখ এসে আপনি যখন তাওয়াফে জিয়ারত করবেন, আল্লাহ আপনার জন্য, আপনি যেভাবে দেশের মধ্যে কাজ সবগুলা করতে পারেন, আপনি ওখানের মধ্যে গিয়েও সমস্ত কাজ করতে পারবেন। সুবহানাল্লাহ। দরুদ পড়ে, সালাতুন ইয়া আল্লাহ একটা কোরআনে কারীমের মধ্যে বলেন সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। সুবহানাল্লাহ। আল্লাহ
বান্দা তোমরা আরাফার মধ্যে অবস্থান করেছ, ইহরামের কাপড় পরিধান করেছ, দুটো ফরজ আদায় করেছ। আরেকটা ফরজ হচ্ছে তোমার কাছে যখন রমিউল জমাল করা হয়ে যাবে, শয়তানকে পাথর নিক্ষেপ করা সমাপ্ত হয়ে যাবে, বান্দা কাবা শরীফের জিয়ারত করো। সুবহানাল্লাহ। আপনি আপনার কাছে এমন অবস্থায় থাকতে হবে, আপনার কাছে হজের সমস্ত কার্যাবলী শেষ। একটা হচ্ছে তাওয়াফে জিয়ারত করা, আর একটা হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। তাওয়াফ কিন্তু দুইটা, তাওয়াফ। আপনি যখন মক্কা শরীফ থেকে বের হতে চাইবেন, আপনি মনে করেন আপনি 15 তারিখ করে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে চলে আসবেন, কিংবা আপনি দেশে চলে আসবেন। আপনি দেশে আসার আধা ঘন্টা কিংবা রাসূলের কায়নাত বলেন যে ব্যক্তি হজ আদায় করবে, বুখারীর হাদিস, রাসূলের কায়নাত বলেন যে ব্যক্তি হজ আদায় করবে, ওই ব্যক্তি যখন মক্কা ছেড়ে আসার সংকল্প করবে, ওই ব্যক্তি যখন মক্কা থেকে চলে আসার ইরাদা করবে, ওই ব্যক্তি আসার পূর্বে একবার হলেও আমি রাসূলুল্লাহ যে কাবাকে প্রদক্ষিণ করেছি, সমস্ত আম্বিয়ায়ে কেরামরা যে কাবাকে সম্মান করেছে, ওই ব্যক্তিও যাতে আবার তাওয়াফ করে আসে। সুবহানাল্লাহ। কারণ অনেকে আছে না, মদিনায়ে মুনাওয়ারার জিয়ারত করাকে বিদআত বলা হয়, জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ দেখুন, আপনি একটা কথা চিন্তা করুন, আল্লাহ মদিনার জিয়ারতকে হজের ফরজও করেন নাই। মদিনা শরীফ যাওয়া ফরজ না তো? হজের ফরজ 3টা, আল্লাহ এই ফরজের মধ্যে মদিনার জিয়ারত রাখে নাই। হজের ওয়াজিব 5টা, আল্লাহ এই 5টার মধ্যেও মদিনা শরীফের জিয়ারত রাখে নাই। হজের সুন্নতের মধ্যেও মদিনার জিয়ারত রাখে নাই। কেন? আল্লাহ বলেন এটা হজ হচ্ছে ফরজ। হজ যদি কবুল করাইতে চাও, একটা হচ্ছে করা, আরেকটা হচ্ছে যেই নবীর উসিলাই, যেই নবীর কদমে আতহারের সদকায় হজ পেয়েছি, ওই নবীর কদমে গিয়ে হাজিরা দেওয়া, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ। তাই কেউ যদি হজ করে চলে আসে, একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তির যদি কারো প্রতি আন্তরিক মহব্বতটা বেশি হয়ে যায়, কেউ যদি কাউকে মহব্বত করে, তার সাথে বারংবার দেখা করলেও তৃপ্তি মিটে। কথা বলেন না? একজন সত্যিকারাত্মের বাবার সন্তানের সহিত বারবার দেখা করছে, আচ্ছা বলেন তো, সন্তানকে দেখার পর বিরক্তিবোধ করে এরকম বাবা সহজে পাওয়া যায়? যেগুলো পাশে এগুলো হচ্ছে অন্য সিস্টেম। কারণ শাহজুকাল মাদুম আরবির একটা কায়দা হচ্ছে, শ্বাস কম জিনিস নাই এর মতো। তাই আপনার যখন অন্তরের মধ্যে কারো প্রতি মোহাব্বত বেড়ে যাবে, মুওয়াদ্দাত বেড়ে যাবে, আপনি চাইবেন আপনার কাছে তখন অতীতের দিক ঢেকুরটা বেড়ে যাবে। কারণ একটা মনে রাখবেন, এশক এটা একটা গাছের নাম। যে হিন্দুস্তানের মধ্যে কিছু গাছ আছে, আমি কিতাবের মধ্যে পেয়েছি, ওই গাছগুলোকে বলা হয় এশকে ফাসের। অর্থাৎ যে গাছগুলো আমাদের দেশের মধ্যে আছে না, এরকম লতা বেড়াই রাখে না গাছ, কতগুলোর মধ্যে গাছের মধ্যে লতা বেড়াই যায় না। একটা কথা মনে রাখ, দেখিয়েন আপনারা চিন্তা করি, যে গাছের মধ্যে লতা পেঁচিয়ে গিয়েছে, ওই গাছটি কিছুদিন পর এমনি এমনি মারা যায়। খেয়াল করে দেখিয়েন, যে গাছের মধ্যে লতা পেঁচিয়ে যায়, আজকে 5 লতা, এই গাছগুলো আমি দেখি নাই, কিতাবের মধ্যে পড়েছি, দেখেছিলাম। ওই যখন আজকে 5 লতা যখন কোনো গাছের মধ্যে বেরিয়ে যায়, ওই গাছটা মারা যায়। ঠিক আপনার অন্তরে যখন রসুলে কায়নাতের মুওয়াদ্দাত মহব্বত, যখন আপনি রসুলে কায়নাতের উম্মত দাবি করছেন, হজ করতে গিয়ে যখন ফিরে এসেছেন, মনে রাখবেন আপনার কাছে রসুলে কায়নাতের মহব্বত এখনো আপনার অন্তরে জায়গা পায়। এরকম মুমিন দাবি করা, এরকম মুসলমান দাবি করা, নামাজ পড়তে পড়তে কপাল কারো করে ফেললেও নামাজের
মাধ্যমে সারা রাত তাহাজ্জুদ পড়লেও আল্লাহ এই নামাজগুলা রসুলের কায়নাতের সাথে বুগজ বাগাজ রাখার কারণে, রসুলের কায়নাতের সাথে হাসেদ রাখার কারণে আল্লাহ এই নামাজগুলা, এই ইবাদতগুলা কবুল করবে না। দোষের পড়ুন সালাতুনিয়া। আমি আরেকটা বলে শেষ করছি। রসুলে কায়নাত হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, মদিনা এমন একটা শহর যেই শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। তাহলে বোঝা যায় যারা হজ করেছে রসুলে কায়নাতের রওজা জিয়ারতকে হারাম ঘোষণা দিচ্ছে। আছে মানুষ বাংলাদেশের মধ্যে আছে, রসুলে কায়নাতের বলছে রকির কি দরকার, আমি হজ করতে এসেছি, হজ করে চলে যাব, আমি আবার ওখানে গিয়ে সময় নষ্ট করব কেন? নয়, রসুলে কায়নাত বলছেন আমার মদিনা এটা এমন একটা হারাম, হযরতে ইব্রাহিম মক্কাকে হারাম করেছে, আমি রসুল মদিনাকে হারাম করেছি। রসুল বলছেন কিয়ামতের আগে আগেও কোনো দাজ্জাল মদিনায় মুনাওয়ারার মধ্যে প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ যাদেরকে মদিনায় যাওয়ার হজ করার পরেও আল্লাহ যাদের অন্তরের মধ্যে মদিনার প্রেম ঢুকাই নাই, বুঝতে হবে দাজ্জাল আসার আগে আগে এগুলো ছোট দাজ্জাল। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূলের কায়নাতের হাদিস, রসুল বলেছেন দাজ্জাল কখনো মদিনার মধ্যে প্রবেশ করবে না। তাই যারা রসুলের কায়নাতের জিয়ারত করবে না, হজ করে চলে আসবে, এগুলো প্রকৃতপক্ষে মুসলমান দাবি করলে